এবার বের হয়ে আসলো আসল তথ্য। জানা গেল ফাহমিদুল ইসলামের বাদ পড়ার আসল কারণ জাতীয় দল আর প্রভাবশালী এক ক্লাবের 3 ফুটবলার মিলে বাদ দিয়েছেন তাকে, যার সাথে জড়িত কোচ হ্যাবিয়ের কাবরেরাও। এই 3 সিনিয়র ফুটবলার মিলে নাকি পরিকল্পনা করেই ইতালি পাঠিয়ে দিয়েছেন ফাহমিদুল ইসলামকে। ইতালিয়ান প্রবাসী এই ফুটবলারের বাদ পড়ার পেছনে জড়িত সেই 3 জনের পরিচয় আর সকল ঘটনা এক করে জেনে নেব রিপোর্ট। অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে ইতালি থেকে লাল সবুজের জার্সির প্রেমে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। অল্প সময়ে কোচ আর ভক্তদের মন জয় করে নেন তিনি। স্বপ্ন ছিল ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন হামজা চৌধুরী সতীর্থ হিসেবে। সেই পরিকল্পনা নিয়ে গেল মাসে সৌদি আরবে দলের সঙ্গে যোগ দেন ক্যাম্পে এই তারকা ফুটবলার। কিন্তু স্বপ্ন পূরণের আগেই যেন সবকিছু এলোমেলো হয়ে যায় তার। সৌদি আরব থেকে আর দেশে আসার সুযোগ পাননি তিনি। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করা সত্ত্বেও তাকে নেওয়া হয়নি স্কোয়াডে, যা নিয়ে দেশের ফুটবল অঙ্গনে রীতিমতো ঝড় ওঠে। এবার অবশ্য থলের বেড়াল বেরিয়ে আসলো। দেশের শীর্ষ পর্যায়ের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। সতীর্থদের বাজে আচরণের কারণেই নাকি বাদ পড়তে হয় প্রতিভাবান ফুটবলার ফাহমিদুলকে, যেখানে কোচ বাদেও জড়িত জাতীয় দলের 3 জন সিনিয়র খেলোয়াড়, যারা কিনা আবার সেই বসুন্ধরা কিংসের হয়ে খেলেন। বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা হলো স্ট্রাইকার, যার অভাবে ভারতের সাথে শিলংয়ের ম্যাচে কমপক্ষে 4 গোল করার সুযোগ পাওয়া সত্ত্বেও গোলশূন্য ড্র করে সন্তুষ্ট থাকতে হয়, যেখানে ফাহমিদুলের মতো ফরওয়ার্ডের অভাব ছিল স্পষ্ট, যার সুবাদে নতুন করে আবারও আলোচনায় আসেন এই তারকা। কথিত আছে দীর্ঘদিন ধরে দেশের ফুটবলে বিদ্যমান আছে এক কালো শক্তি, যাদের প্রভাবে অনেক প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার অকালে নিভে গেছে। নির্দিষ্ট কিছু ক্লাবকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য পাশাপাশি কয়েকজন ফুটবলারের কথাতে নাকি চলে সকল প্রকার কলকাঠি। ঠিক তেমনটাই হয়েছে ফাহমিদুল ইসলামের সঙ্গে, যার সত্যতা এবার সামনে এসেছে এবং এর সাথে জড়িত 3 জন সিনিয়র খেলোয়াড়। জানা যায় টিম হোটেল, বাস কিংবা প্র্যাকটিস গ্রাউন্ড সব জায়গায় তার সাথে অগ্রহণযোগ্য আচরণ করতেন জাতীয় দলের বেশ কিছু সতীর্থ। এমনকি অনুশীলনের সময় প্রবাসী কল্যাণ নামক কটু কথা বলে তাকে হেয় করার চিন্তা ভাবনা ছিল তাদের, যার জের ধরে একটা সময় গোলরক্ষক শ্রাবণের সঙ্গে তর্কে জড়ান ফাহমিদুল। এছাড়া তাকে বাদ দেওয়ার জন্য 3 জন সিনিয়র সরাসরি জড়িত ছিলেন। এদের মধ্যে একজন বসুন্ধরা কিংস আর জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার, যিনি কিনা ভারত ম্যাচের শুরুর দিকে অধিনায়কত্ব করেছেন। এছাড়া অন্যজন খেলেন সেন্টার মিডফিল্ড পজিশনে, যেখানে অনেকে সন্দেহ করছেন সোহেল রানাকে। বাকি একজন রাইট ব্যাক বা রাইট উইং বরাবর খেলেন, যিনি কিনা এর আগে ভারতের সাথে সল্ট লেকে একটি গোল করেছিলেন। এমন তথ্যগুলোই যথেষ্ট জড়িতদের বের করে আনার জন্য। জাতীয় দলের এই 3 সিনিয়র ফুটবলারই আবার খেলেন প্রভাবশালী এই ক্লাবের হয়ে, আর এই সব কিছু প্রশ্রয় দিয়েছে হেড কোচ হ্যাবিয়ের কাবরেরা। আর তাদের হস্তক্ষেপে বাদ দেওয়া হয় ফাহমিদুল ইসলামের মতো প্রতিভাবান ফুটবলারকে।